হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি কাশ্মীর ফাইল নামে একটি ছবি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের উপর হওয়া অত্যাচার এবং তাদের ঐতিহাসিক উচ্ছেদের হৃদয় বিদারক কাহিনী। এটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। গল্পটি একদিকে একটি নির্দিষ্ট পরিবারের বেদনা দেখায়, অন্যদিকে একটি বৃহৎ ঐতিহাসিক ঘটনা চিত্র তুলে ধরে। ছবির গল্প শুরু হয় কৃষ্ণ পণ্ডিতের, যার নাম দর্শন কুমার, সঙ্গে, যিনি একজন তরুণ সাংবাদিক এবং অধ্যাপক। কৃষ্ণের শৈশব কাশ্মীরের একটি ছোট্ট গ্রামে কাটে, কিন্তু তিনি তার অতীত সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। তার দাদা পুষ্করনাথ পণ্ডিত অনুপঙ্খের একজন প্রবীণ ব্যক্তি, যিনি কৃষ্ণের জন্য একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে গেছেন। পুষ্করনাথের মৃত্যুর পর কৃষ্ণ তার দাদার শেষ ইচ্ছে পূরণের জন্য কাশ্মীরে ফিরে যান। কৃষ্ণ তার দাদার বন্ধুদের সঙ্গে দেখা করেন, যারা সবাই কাশ্মীরি পণ্ডিত ছিলেন। এরা হলেন ব্রহ্মদত্ত, মিঠুন চক্রবর্তী, মহেশ কুমার, পল্লবী যোশী, অমরনাথ এবং ভিশেন। তারা পুষ্করনাথের মৃত্যুর পর তার জীবনে কিছু অজানা অধ্যায় কৃষ্ণকে জানায়। এই আলোচনা থেকে জানা যায় 1990-এর দশকে সেই কালো অধ্যায়ের কথা, যখন কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন নেমে আসে। 1989 থেকে 90 সালে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদ এবং জঙ্গিবাদ বাড়তে থাকে। পাকিস্তান সমর্থিত জঙ্গিরা সশস্ত্র হয়ে উঠতে শুরু করে এবং কাশ্মীর পণ্ডিতদের টার্গেট করে। স্লোগান ওঠে, রালিফ চালিফ গালিফ, অর্থাৎ মুসলিম এক হও, পালাও, নয়তো মারা যাও। সেই সময় পুষ্করনাথ ও তার পরিবার এই সহিংসতার কেন্দ্রবিন্দুতে ছিল। একদিন জঙ্গিরা তাদের বাড়িতে আক্রমণ চালায়। কৃষ্ণের বাবা একটি আক্রমণের শিকার হন এবং নির্মমভাবে হত্যা করা হয় তাকে। পুষ্করনাথ পরিবারটি কাশ্মীর ছেড়ে পালাতে বাধ্য হয়। কৃষ্ণ তার দাদার মৃত্যুর আগে একটি ভুল ধারণা পোষণ করতেন। তারা বিশ্বাস ছিল যে কাশ্মীরি পণ্ডিতরা শুধুমাত্র রাজনৈতিক কারণে কাশ্মীর ছেড়ে গিয়েছিল, কিন্তু তার দাদার বন্ধুদের কাছ থেকে সত্য জানার পর তিনি ভেঙে পড়েন। তিনি উপলব্ধি করেন যে তার পরিবার ও সম্প্রদায়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছিল। ছবির সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলির মধ্যে একটি হলো যখন পুষ্করনাথ তার পরিবারের নিরাপত্তার জন্য সমস্ত কিছু ছেড়ে দেন। তিনি তার ছেলের হত্যার পরেও কাশ্মীরে রয়ে গিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে একদিন ন্যায় বিচার হবে। পুষ্করনাথের চরিত্রটি ত্যাগ ও সাহসের প্রতীক হয়ে ওঠে। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার পাশাপাশি রাজনীতিরও একটি গভীর চিত্র তুলে ধরা হয়েছে। কিভাবে বিভিন্ন সরকার এবং মিডিয়া সে সময়ে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উপেক্ষা করেছিল, তাও দেখানো হয়েছিল। চলচ্চিত্রটি দেখায় কিভাবে সত্যকে আড়াল করা হয়েছিল এবং কিভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যন্ত্রণা নীরবে ইতিহাসে হারিয়ে যায়। গল্পের শেষ দিকে কৃষ্ণ তার অতীত এবং পণ্ডিত সম্প্রদায়ের সঙ্গে সংযোগ খুঁজে পান। তিনি উপলব্ধি করেন যে তার দাদার জীবনে উদ্দেশ্য ছিল এই সত্যকে সামনে আনা। ছবির শেষে কৃষ্ণ তার দাদার আদর্শ গ্রহণ করেন এবং কাশ্মীরি পণ্ডিতদের ন্যায় বিচারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেন। দ্য কাশ্মীর ফাইল শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি একটি আন্দোলন। এটি কাশ্মীরি পণ্ডিতদের হারানো ইতিহাস, তাদের কষ্ট এবং লড়াইয়ের কথা বলার জন্য তৈরি করা হয়েছিল। ছবিটি একটি কঠিন সত্য তুলে ধরে, ঐতিহাসিক ন্যায় বিচার পেতে হলে সাহস এবং ঐক্য অপরিহার্য। চলচ্চিত্রটি ভারতের ইতিহাসের একটি জটিল অধ্যায়কে তুলে ধরে। এটি দর্শকদের কেবলমাত্র একটি সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল করে তোলে না, বরং মানবতার বৃহত্তর দৃষ্টিভঙ্গি অর্জন করতে শেখায়। দ্য কাশ্মীর ফাইলস প্রধানত যে মূল চরিত্র কৃষ্ণ, যিনি এতদিন তার দাদার দুঃখ কষ্টকে সামান্য গুরুত্ব দিতেন, ধীরে ধীরে সত্য বুঝতে পারেন। তিনি উপলব্ধি করেন যে কাশ্মীরি পণ্ডিতদের উপর ঘটে যাওয়া এই অত্যাচার ইতিহাসে এক কালো অধ্যায়, যা দীর্ঘদিন ধরে চেপে রাখা হয়েছিল। এই সত্য জানার পর কৃষ্ণ মানসিকভাবে বদলে যান এবং তার সম্প্রদায়ের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেন। এই ফিল্মে শেষ দৃশ্যে কৃষ্ণ তার দাদার উত্তরাধিকার এবং পণ্ডিত সম্প্রদায়ের যন্ত্রণা সবার সামনে তুলে ধরার জন্য প্রচার শুরু করেন। তিনি তার দাদার স্বপ্ন পূরণে ব্রতী হন। এই চলচ্চিত্রটি